আজ 12ই মুহররম শনিবার। আপনারা যদি আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আপনারা 21 বার পড়তে পারেন, আপনার ভাগ্য আজ মাগরিবের আগে ইনশাআল্লাহ খুলে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ভাগ্য এইভাবে পরিবর্তন করছে। আপনার অভাব অনটন ঘর থেকে সরতে শুরু করেছে, চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে। আপনি অল্প দিনে অল্প সময়ে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক, মনের আশা পূরণ করার জন্য কত কিছুই না করেছেন, কত কবিরাজের কাছে গিয়েছেন, কত বাবার পানি খেয়েছেন, কিন্তু আপনি কখনো আল্লাহ তাআলার কাছে চাননি। আজ আপনি আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 21 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আমলটি একহীন এবং বিশ্বাস রেখে যদি করতে পারেন 100% নিশ্চিত আপনি ফলাফল পাবেন। তাই বলছি, ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে তারপর আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর ভিডিওটা টেনে দেখলে কোনো পয়েন্ট মিস হলে কিন্তু কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশাগুলো পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনি দুনিয়া সকলেই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য। এটা কিন্তু খারাপ কোনো বিষয় নয়। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কি হবে? আপনি দেখা যাবে যে কাজকর্মে আপনি বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে থাকবেন, তখন আপনি ইবাদতেও মন মতো করতে পারবেন না। আপনার স্বামী স্ত্রী বা আপনার সন্তানের প্রতি আপনি তেমন ভালোবাসা দেখাতে পারবেন না। ইবাদতে আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন না, কারণ আপনার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ না থাকলে আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন না। কারণ হচ্ছে আপনার মাথায় সবসময় টেনশন থাকবে, আপনার ঘরে লবণ লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, স্ত্রীর কাপড় লাগবে, সন্তানের ওষুধ লাগবে, তাকে মজা খাওয়াতে হবে। এই যে একটা টেনশন আপনার মাথায় সবসময় থাকবে, তখন আপনি আল্লাহ তাআলার কাজে যেতে আপনার ভালো লাগবে না, আপনি নামাজ রোজা করতে শান্তি পাবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করছেন দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য। কারণ দারিদ্র এমন একটি জিনিস যা মানুষকে কুফর করার জন্য সেদিকে ধাবিত করে। তো সবসময় আমাদেরকে সেখান থেকে বেঁচে থাকতে হবে। তাই আমাদের দুনিয়াতে চলার জন্য অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা হালালভাবে অর্জন করতে হবে। কারো হক নষ্ট করে, কাউকে টকিয়ে, আপনি হারাম টাকা দিয়ে, আপনি সুদ খেয়ে ঘুষ খেয়ে সেটা দিয়ে আপনি ধনী সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হালালভাবে রিজিক দিয়েছেন যেন আমরা সে হালালভাবে ইনকাম করে আমরা ধনী সম্পদশালী হতে পারি। কারণ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত কিছুর রিজিক রয়েছে। আমরা যদি তার কাছে চাইতে পারি তিনি আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই ইরশাদ করেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে আরও সুন্দরভাবে একটি আয়াত নাজিল করেছেন, তা হচ্ছে যে ব্যক্তি বা যে জাতি যতক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে, তার ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না। তো আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। এখন আপনি বলবেন যে কোরআনের আয়াত দিয়ে যে ভাগ্য পরিবর্তন হয় চেষ্টা না করলে। দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আমাদের তকদির বা ভাগ্য কিন্তু আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই লিখে রেখেছেন। আমি কত টাকার মালিক হব, আপনি কত টাকার সম্পত্তির মালিক হবেন। কিন্তু এমন কিছু আল্লাহ সুবহানাহু তাআলা রেখেছেন যা দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই যে এমন মুমূর্ষু রোগী রয়েছে, ডাক্তার বলে যে সে আর বেশি দিন বাঁচবে না, কিন্তু সে দেখা যায় যে 10 বছর 15 বছরও বেঁচে ছিল। এটা কেবল মাত্র দোয়ার দ্বারাই সম্ভব। আর দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নেই। আর বান্দার হায়াত বাড়াতে পারে কেবল নেক কাজে। এখানে হায়াত বাড়ানো বলতে কি বোঝানো হয়েছে? আপনি 50 বছর বাঁচবেন, সেখানে কি 52 বছর বাঁচবেন? না ভাই, আপনি 50 বছরই বাঁচবেন, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হায়াতে বারাকা দান করবেন। আপনি 50 বছর বেঁচে থাকবেন, বাঁচার মতনই আপনি বাঁচবেন। যে ব্যক্তি 60 বছর বেঁচেছে কিন্তু আপনি 50 বছর আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে, আপনি সেই আয়াতে এমন কিছু করে গেছেন যা একজন 100 বছরও সেই কাজটি করতে পারবে না। তো আপনার কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেবেন না। এটাই হচ্ছে হায়াতে বারাকা দান করা।
তো আল্লাহ তাআলা মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সঠিকভাবে পরিশ্রম করতে হবে। এখন আপনার বাড়ি যদি পশ্চিম দিকে হয় আর আপনি যদি পূর্ব দিকে হাঁটা শুরু করেন, তাহলে কি আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন? আপনি কিয়ামতের কালেও আপনি আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। তাই আমাদের লক্ষ্য ঠিক রেখে, গোল ঠিক রেখে আমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। আর আমরা যখন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এখন অনেকে বলেন জীবনে অনেক দোয়া করেছি, অনেক কিছুই করলাম, কখনোই দোয়া কবুল হলো না। এমনকি মক্কা শরীফে গিয়েও দোয়া করেছে, আমার দোয়া কবুল হলো না, আমি ফলাফল পেলাম না। আপনাকে বলছে আপনি হতাশ হবেন না। দেখুন আপনার মাঝে ভুল রয়েছে কিনা। যদি ভুল না থাকে তাহলে আপনার জন্য আরেকটা পুরস্কার রয়েছে। দেখুন এই ভুলটি আপনাদের মধ্যে রয়েছে কিনা। যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করেন না। একটি কথা আপনাদেরকে বলে রাখি, পিতা মাতার সন্তুষ্টই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, এমন কিছু বলা রয়েছে। এবং পিতা মাতার অসন্তুষ্ট মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। তো তাদেরকে কখনোই খারাপ ব্যবহার করবেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তার দোয়া কবুল করা হবে না। 4 নাম্বার, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, তার দোয়া কবুল করা হয় না। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হচ্ছে হারাম দোয়া করে, দোয়াতে হারাম কিছু রাখে, তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে। তো যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন এই শর্তগুলি আপনার কোনো জায়গায় মিস্টেক হচ্ছে কিনা। আর যদি মিস্টেক না হয় তাহলে আপনি ভেবে নেবেন আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হয়েছে। এক, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন তা সরাসরি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিয়ে দেবেন, নয়তোবা আপনার জীবনে তৎরূপ বড় কোনো বিপদ আপদ আসতো, সেই বিপদ আপদ দূর করে দেন, নতবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জন্য কাজে আসবে। তো কখনো হতাশ হবেন না, দোয়া কখনোই বিফলে যায় না। তো এখন কথা হচ্ছে আজকের এই আমলটি আমরা কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তমরূপে উজু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো আপনারা উত্তমরূপে উজু করবেন। উজু করার পর আপনারা তো ওই দিন নামাজ পড়বেন, যদি নামাজের পর আপনারা উজু নষ্ট হয়ে যায়, উজুটা করে নেবেন ভালো করে উত্তম রূপে। তারপরে হচ্ছে আপনারা 2টি জিকির 100 বার করে পড়বেন। আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে ভাই আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য, আপনার সংসারের অভাব অনটন, বিপদ আপদ, দারিদ্রতা দূর করার জন্য হর হামেশা আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের এত ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। বহু লোকে ফলাফল পেয়েছে। মানে ইস্তেগফার যদি আপনি পড়েন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তা করেননি। এমন সকল জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দেবেন এবং আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা হাত তুলে দোয়া করতে দেরি হয়, তাদের দোয়া কবুল করতে আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করেন না। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার ক্ষেত্রে কিছু লক্ষ্য রাখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। আপনি এতটুকু পর্যন্ত যা করেছেন, যদি দুরূদ না পড়েন তাহলে কাজ হবে না। সেটা আপনার দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার মোবাইলে যদি ব্যালেন্স না থাকে, আপনার ফ্রেন্ডকে যদি আপনি মেসেজ পাঠান, তাহলে সেই মেসেজ কিন্তু যাবে না। ঠিক তেমনি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েননি মানে আপনার দোয়া কবুল হবে না, আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় পেন্ডিং অবস্থায় থেকে যাবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনার আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনার একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপর আপনারা 2 হাত তুলে একিনের সাথে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা, এক জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয়ত হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আপনার চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তারপর দোয়ার শেষে যদি আপনি নিজে নিজে শিওর হতে পারেন আপনার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আপনার দোয়া শুনেছে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হয়েছে, নিশ্চিত থাকতে পারেন হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, একই বিশ্বাস এবং কায়েম অনুবাক্যে আমলটি করবেন এবং দোয়া শেষে আমিন আমিন সুম্মা আমিন বলে আপনার দোয়াটি শেষ করবেন। তো প্রিয় বন্ধুরা, যদি আমলটি ভালো লাগে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশা লিখে যাবেন এবং সকলে লিখবেন আমিন সুম্মা আমিন।